মুন্নারে ভোর এখন 5:30 বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। দেখুন অন্ধকার, রাস্তা অন্ধকার। মুন্নারে আজ 2025 সালে অক্টোবর মাসের 7 তারিখ বেরিয়ে পড়লাম সানরাইজ দেখতে। রাস্তা অন্ধকার। এখন বাজে 5:35, ভোর 5:35। এখানে কিন্তু জিপ গাড়ি যায়, সেটা আলাদা করে ভাড়া করতে হয়। দেখা যাবে কিনা জানি না, আমাদের পাইলটকে দেখা যাবে না, অন্ধকার। অন্ধকার, এখন 5:40। এই দেখুন রাস্তা। যে গাড়িতে করে যাচ্ছি সেটা জিপ গাড়ি, সব গাড়ি যাবে না, এটা ভাড়া করতে হয়েছে, এখানে ভাড়া করেছি। এই রাস্তা ধরে সানরাইজ পয়েন্টে যাচ্ছি, এর জন্যই অনেক চড়াই। চড়াই অনেকটা চড়াই, এরকম রাস্তা, সরু রাস্তা। এই রাস্তা পাহাড়ের দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, চড়াই দেখুন কতটা। এই পুরোটাই চড়াই রাস্তা। এই বেশি চড়াই এই জায়গা। আজ সকাল সকাল সবাই উঠে পড়েছে ঘুম থেকে, সূর্যোদয় দেখব। মুন্নারে যে হোটেলে রয়েছি সেখান থেকে এখানে আসতে
গাড়িতে সময় নিয়েছে প্রায় 35 মিনিটের মতো। আমাদের গাড়ি ভাড়া পড়েছে, এটা ভ্যারি করে, আমাদের নিয়েছে 3,000 টাকা। শুনেছি 2,500 থেকে 4,000 পর্যন্ত নেয়। তবে এই শুধু সানরাইজ পয়েন্টই না, তার সঙ্গে আরও 2-3 জায়গায় নিয়ে যাবে। সেখানে যখন যাব আমরা দেখাবো। এই সকালবেলা যখন আসছিলাম রাস্তা দেখালাম, এখন এই সানরাইজ পয়েন্টে আছি, দেখি সূর্যের কি অবস্থা। ভীষণ কুয়াশা ছিল, রাস্তায় কুয়াশা পেয়েছি। এই 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 সূর্যটা কিছুটা উপরে উঠেছে, দেখি, অপেক্ষা করি পরিবর্তন কতখানি হয়। মেঘে ঢাকা ছিল, এখনো আছে মেঘ। তবে একটা মজার ব্যাপার, এখানে খুব সুন্দর লেগেছে, নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে, সেই জায়গাটা দেখতে খুব ভালো লেগেছে, উপভোগ করেছি। এখন এই সূর্যোদয় দেখি কীরকম, এর কতখানি ছটা ছড়ায়, কীরকম দেখতে হয় সেটা দেখি। এখন বাজে আমার ঘড়িতে সকাল 6:22। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই সুন্দর লাগতো দেখতে, শুরু থেকেই। এটা মেঘলা থাকার জন্য এরকম। আশা করি আপনারা যখন আসবেন আকাশ পরিষ্কার থাকবে, খুব ভালো দৃশ্য দেখতে পারবেন। ভালো রঙের ছটা হয় এখানে শুনেছি। আজকে মেঘলা থাকার জন্য সেরকম উপভোগ করা গেল না, কিন্তু যতটুকু পেয়েছি ততটুকুই দেখছি। কিছুটা পরিবর্তন তো হচ্ছে হালকা মতো, যদিও অনেকটা সময় হয়ে গেছে সূর্যোদয়ের। কিছুটা সময় পর তো বোঝাই যাচ্ছে সূর্য দিকে তাকানোই যাবে না। এখন পর্যন্ত তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে খালি চোখে। কিছুটা রঙের ছটা হচ্ছে, পরিষ্কার থাকলে আরো ভালো দেখা যেত। এই রাস্তা ধরে এসছি সানরাইজ পয়েন্ট থেকে এই ড্যাম। এই দেখুন, কি সুন্দর। আহ এই আমি যে ড্যামের সামনে আছি, এই যে ড্যামটা, এই ড্যামটার সামনে আছি। এই ড্যামটার নাম হচ্ছে কনমুডি ড্যাম। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে ড্যাম, এই দেখুন। এই সাইডটা দেখুন, এই
আর ঠিক উল্টো দিকটা দেখো, উল্টো দিকটা দেখো, এই দেখো পনমটি ড্যাম। এটা মুন্নারে সানরাইজ পয়েন্ট থেকে এসছি, সেখান থেকে এই ড্যামে এসছি। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, সুন্দর দৃশ্য। অপরূপ দৃশ্য, এইটা এই ড্যামটা, এইখানটা লেখা দেখুন, লেখাগুলি পড়ুন। এই যে পনমটি ড্যাম, পনমটি রিজার্ভ। সুন্দর রাস্তা মুন্নারে। भैया जी आपको तो हम लोगों का बहुत पसंद आ गया। आप अच्छे गाइड भी हो, अच्छे ड्राइवर भी हो, अच्छे दोस्त भी हो। Okay, thank you. टूर करने से एक अच्छा गाइड मिल जाना, हाँ, यार की तरह, दोस्त की तरह, वही बहुत है। Munnar be kitna 2 days aste? হ্যাঁ 2 days ah. 2 days. এখান দিয়ে জলটা আসছে হ্যাঙ্গিং ব্রিজে। এই হ্যাঙ্গিং ব্রিজ, এখান থেকে এদিক দিয়ে গাড়িটা আসছে, এই যে দুলছে, এই যে দুলছে, এই যে দুলছে, এই যে দুলছে দুলছে। এইদিকে আসছে জলটা, জলটা এসে এই দিক দিকে এই চলে যাচ্ছে, এই যাচ্ছে এই দিক দিয়ে। এই হ্যাঙ্গিং ব্রিজের राजा সুন্দর। হ্যাঙ্গিং ব্রিজে এই রাস্তা ধরে এখন যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখার পর একটা ফলস দেখতে মুন্নারে। এই রাস্তা ধরে যাচ্ছি। রাস্তা কোথায় যাচ্ছে? নিচে এই ফলসটা দেখতে যাচ্ছি। এই ফলসের দিকে যাচ্ছি মুন্নার। এখানে
রোলার কোস্টার হয়, জিপ লাইন হয়। ওই যে জিপ লাইন করছে ওইটা ওই তো রোলার কোস্টার এই अभी हो रहा है এই রোলার কোস্টার এখানে হয়। 1000 रुपीस अभी पाई कीजिए। 1000 बाद में नहीं आ सकते हम लोग वो नहीं, वो अदरौंड से इधर भी की पार्क है, वंडर वाली पार्क है, वो अंदर भी 40 राइड्स है अंदर भी। वो तो पार्केर अंदर ওদিকে 3500 টাকা টিকিট বলছিল পারে এটা তো রোলার কোস্টারটা এখানে এটা করে নি চলো চলো হ্যাঁ হ্যাঁ ফলসও দেখে এসে রোলার কোস্টারটা করে নি পুরো রোলার কোস্টার কত उसमें देखने का ये एंडिंग ओके ओके क्रॉस कर पीछे रखना हाथ पीछे। এইখানে রোলার কোস্টার করে এসে এই ফলসটায় আসলাম। দেখুন ফলস, এই ফলসটা দেখুন কি, এই দেখুন অসাধারণ সৌন্দর্য। মুন্নারে এখানে জিপ লাইন, রোলার কোস্টার, টয় ট্রেন, আরও অ্যাক্টিভিটিস আছে। তার মধ্যেই রোলার কোস্টার যেখানে নামাবে সেইখানেই এই ফলসটা। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ নিয়ে মুন্নারে আমি যে হোটেলে রয়েছি, গ্রিন কোভ রিসোর্ট, এই গ্রিন কোভ রিসোর্ট অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই গ্রিন কোভ রিসোর্ট, এই গ্রিন কোভ রিসোর্টে আমি আছি। এই এন্ট্রান্স রাস্তা থেকে প্রপার্টির ভেতরে। দেখুন এইটাই হচ্ছে থাকার জায়গা, হোটেল। ये হচ্ছে आपका नाम बताइए, आपका नाम? नितिन नितिन নিতিন। এ খুব ভালো মতো আমাদের ঘুরিয়ে দিয়েছে, চারদিকটা দেখিয়েছে, ভীষণ হেল্পফুল ছেলে, বিউটিফুল ছেলে। ও আমাদের সঙ্গে সঙ্গে ছিল, সব কিছু ধরেছে, গাইড করেছে, বিউটিফুল অ্যাজ এ ফ্রেন্ড এখানটায় ও করেছে। খুব ভালো লাগলো এ ঘুরে। ঠিক আছে, রোলার কোস্টার করলাম, ফলসটা দেখলাম, জিপ লাইন করলাম, দুভাবে চেয়ারে করলাম, কিন্তু ভিডিও করাই মুশকিল ব্যালেন্স রাখার জন্য। যাই হোক, এই অঞ্চলটা এখন এই গাড়ি এসে গেছে, জিপ গাড়ি, এই গাড়িতে আমি যাব, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এখানটায়, হোটেলে চলে যাচ্ছি। গতকাল অনেক রাতেই মুন্নার হোটেলে এসে উঠেছি। আজকে ভোরবেলা বেরিয়েছি সূর্যোদয় দেখতে, বাদ বাকিও দেখালাম। এখন যাচ্ছি মুন্নার হোটেলে, ফ্রেশ ট্রেশ হব, তারপর আবার বেরিয়ে পড়ব। বাকি যেগুলি আছে আগামী পর্বে সেগুলি বিস্তারিত জানাবো।
এখন যাচ্ছি মুন্নার হোটেলে।